আসসালামু আলাইকুম। আমি এখানে বিভিন্ন ধরনের বক্ষব্যাধি বিষয়ক রোগী দেখি। তো এই ধরনের রোগী দেখার পিছনে বিভিন্ন ধরনের রোগ খুঁজতে থাকি, কিন্তু যত ধরনের রোগী আমরা দেখি তার মধ্যে সবচেয়ে খারাপ ধরনের যে রোগীগুলো আসে আমাদের কাছে, তারা সাধারণত ফুসফুসের ক্যান্সার নিয়ে আসে। ক্যান্সার শব্দটি শুনলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি প্রায় সবাই, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার আসলে পিছনে কারণ কি এবং কতটুকু প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে আসছি। ফুসফুসের ক্যান্সার হচ্ছে এমন একটি বিষয় যা আক্রান্ত করতে পারে সাধারণত মধ্যবয়স্ক থেকে বয়স্ক এদের, কিন্তু অল্প বয়সীদের ক্ষেত্রেও হয়। তো ক্যান্সার আসলে কি সেই বিষয়টি নিয়ে প্রথমে বলি। ক্যান্সার হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের শরীর যেভাবে কাজ করে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে কাজ করে, সেই জায়গাটাতে কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটে। ব্যাঘাতের ফলে কোনো একটা অংশে যে কোনো একটা টিউমার বা একটা চাকা বা অন্য কোনো কিছু তৈরি হয় এবং সেটা অস্বাভাবিকভাবে বড় হয়। বড় হওয়ার ফলে এরা শুধু একটি জায়গায় নয়, তারা ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্যান্য যে কোনো জায়গায়। সাধারণত এটি শুরু হয় ফুসফুস থেকে এবং ছড়িয়ে পড়ে ব্রেইন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। তো সেই অনুযায়ী একে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা হয় এবং কোথায় আক্রান্ত হয়েছে এবং বা কোন অবস্থায় আছে তার উপরে চিকিৎসা নির্ভর করে। তো প্রথমেই বলতে চাই যে কি কারণে ক্যান্সার হয়। প্রথমত, ক্যান্সার কেন হয় এ নিয়ে কিন্তু এখনো গবেষণা শেষ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় এটার পিছনে জেনেটিক কিছু ব্যাপার রয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে বলা হয় পরিবেশগত ব্যাপার রয়েছে। বলা হয় যে সবকিছু মিলিয়ে ক্যান্সার হতে পারে। যেহেতু জেনেটিক ব্যাপারটিও এখনো প্রশ্নবিদ্ধ, যে পরিবারের একজনের থাকলেও তার থেকে বা সেই পরিবারের অন্য সদস্যর হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারটি নিয়ে গবেষণা এখনো চলমান। তবে পরিবেশগতভাবে যে হয় সেটির কিন্তু বেশ কিছু প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে। সবচেয়ে প্রথম কালপ্রিট হিসেবে যার কথা বলা হয় তা হচ্ছে গিয়ে ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য যারা গ্রহণ করে বিভিন্ন উপায়ে, সেটি সিগারেট, বিড়ি বা নস্যি বা জর্দা যে কোনো ফর্মেই হোক, সেটি থেকে হয়। সেটি মুখ থেকে শুরু করে মুখগহ্বর, ফুসফুস, খাদ্যনালী, এমনকি পেটের মধ্যেও কিন্তু হতে পারে। সবচেয়ে বেশি যেহেতু ধোঁয়ার থেকে হয় বা ধূমপান থেকে হয়, সে কারণে ফুসফুসের ক্যান্সারের পিছনে 1 নম্বর কারণ হিসেবে ধরা হয় এটি। দ্বিতীয় আরেকটি প্রধান কারণ হচ্ছে কোন পরিবেশে কাজ করছে তার উপরে। অনেকেই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে, যেখানে বিভিন্ন ধরনের কেমিক্যালের মধ্যে তাকে থাকতে হয়, এদের সংস্পর্শে থাকতে হয়। যেমন কয়েল আছে, টার আছে, এই আলকাতরা জাতীয় যে দ্রব্যাদি যারা গ্রহণ করে বা এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এই ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। অনেকদিন ধরে যারা বায়ু দূষণের সংস্পর্শে থাকে বিভিন্ন কারণে, তা হোক রাস্তার পাশে কাজের কারণে, অথবা রাস্তার পাশে ধোয়ার কারণে, অথবা কোনো ফ্যাক্টরির আশেপাশে থাকার কারণে যদি হয়, সেক্ষেত্রেও তারা অনেক বেশি ঝুঁকিতে পড়ে। পাশাপাশি ইটের ভাটায় যারা কাজ করে তারাও এই ধরনের ঝুঁকিতে আছে। যেগুলো দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা সিওপিডি জাতীয় রোগ করে, সেই প্রতিটি কিন্তু ফুসফুসের ক্যান্সারের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তো কিভাবে বুঝবো যে ফুসফুসের ক্যান্সার হতে পারে? প্রথম কথা, ক্যান্সারের কিন্তু সাধারণত কোনো লক্ষণ প্রকাশিত হয় না। লক্ষণ যখন প্রকাশিত হয় তখন ধরেই নেই যে এটি বেশ কিছু দূর অগ্রসর হয়ে গেছে, তা একদম প্রাথমিক অবস্থায় নেই। তখন একজন রোগী সাধারণত দেখা যায় যে তার আস্তে আস্তে শরীরটি শুকিয়ে আসছে, তার কাশি হচ্ছে এবং কাশিটা দীর্ঘমেয়াদী। বিভিন্ন ধরনের কাশির ওষুধ খেয়ে বা কাশির চিকিৎসা করেও তার এই কাশিটি কমছে না। কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। যদি এই ক্যান্সারটি বা এই ক্যান্সারের যে টিউমারটি সেটি শ্বাসতন্ত্রের যে শ্বাসনালী রয়েছে তার আশেপাশে কোনো অংশে চাপ দেয়, তাহলে এই শ্বাসকষ্ট হতে পারে। কারো ক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে চাকা বা লিম্ফ নোড ফুলে যাওয়া, এই ধরনের উপসর্গ নিয়েও দেখা যায়। গলা ভেঙে যেতে পারে বা কথা ফ্যাসফেসে হয়ে আসতে পারে, খাবার গিলতে কষ্ট হতে পারে, তার খাবারের রুচিটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন ধরনের উপসর্গ যখন দেখা যায়, তখনই একজন নিকটস্থ চিকিৎসক, সাধারণত এমবিবিএস চিকিৎসক বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে যাওয়াটাই শ্রেয়। তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সে পরীক্ষা নিরীক্ষার 1 নম্বর হচ্ছে রেডিওলজি, বা এখানে চেস্ট এক্সরে অথবা সিটি স্ক্যান করাটাই বেশি সমীচীন। সাথে দেখা হয় যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা তার শারীরিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেজন্য বেশ কিছু ব্লাডের পরীক্ষা সহ আরো কিছু পরীক্ষা করতে হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে ঠিক করা হয় যে আসলেই তার ক্যান্সারের লক্ষণ আছে বা ক্যান্সার হতে পারে কিনা। তারপরে আসি
কনফার্মেটরি পরীক্ষা, যেখানে চাকাটি রয়েছে সেই চাকা থেকে রস নিয়ে বা বায়োপসি নিয়ে পরীক্ষা করতে হয় এবং তারপরেই চলে আসে চিকিৎসা। এই চিকিৎসাটার বিভিন্ন ধাপ রয়েছে। আধুনিক চিকিৎসা অনেকটুকু এগিয়ে গিয়েছে। যদি ক্যান্সারটি একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে বা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে কিন্তু এখন বলা হয় যে প্রায় 99% চিকিৎসার মাধ্যমে তা নিরাময় করা সম্ভব। কিন্তু এটা যদি ছড়িয়ে পড়ে আস্তে আস্তে, চিকিৎসার মাধ্যমে নিরাময় না করা হলেও এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আগে যেমন বলা হতো ক্যান্সার হলেই মৃত্যু, কথাটি এখন আর প্রচলিত নয় বা এখন আর এই কথাটি প্রযোজ্যও নয়। তাই ক্যান্সার হচ্ছে কিনা তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে বা সচেতন থাকতে হবে। তার জন্য প্রয়োজন যে আপনি যদি একটা স্ক্রিনিং করতে পারেন। বয়স যদি 40 হয়ে যায়, আপনি যদি ধূমপায়ী হন বা আপনার আশেপাশে কেউ যদি ধূমপায়ী হয়, অবশ্যই 40 ঊর্ধ্ব প্রতিটি মানুষকে বছরে একবার সিটি স্ক্যান, যেটি লো ডেন্সিটি সিটি স্ক্যান বলে, সেটি করতে পারলে সবচেয়ে ভালো। যদি আপনার আশেপাশে সেই ব্যবস্থা না থাকে, তাহলে একটা বুকের এক্স-রে করে দেখতে পারেন। আপনার রোগটি ছড়িয়ে যাওয়ার আগে আপনি যদি রোগটিকে ধরে ফেলতে পারেন, রোগের চিকিৎসার জন্য আপনি অগ্রসর হতে পারেন, তাহলে কিন্তু চিকিৎসার সাফল্য আনা বেশি দ্রুত সম্ভব। যে কোনো সমস্যা হলে বা সমস্যার লক্ষণ যদি প্রকাশিত হয়, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন, চিকিৎসায় এর সাফল্য আসে, আর চিকিৎসায় অবহেলায় মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় নেই। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে প্রতি শুক্রবার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত থাকছি উইমেন্স হেলথ কেয়ার সেন্টার ভৈরবে।